কর্মী সকলকে জানাই আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরমান হোসেন, নওগাঁ ছাত্র জনতার পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা এক বিশেষ উপলক্ষে আপনাদের সামনে হাজির হয়েছি। আগামী 5 আগস্ট 2025 বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তির জন্য আন্দোলন করে বাংলাদেশের আপামর জনগণ বিজয় ছিনিয়ে এনেছিলেন 5 আগস্ট 2024। জুলাই গণ অভ্যুত্থানে 1 বছর পূর্তি হচ্ছে। গত বছরের এই দিনে নওগাঁর সাহসী ছাত্র জনতা গণতন্ত্র, ন্যায় বিচার ও আইনের শাসনের পক্ষে অবস্থান নিয়ে জুলাই 1 তারিখ থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানের আন্দোলনের ন্যায় অভ্যুত্থানের সূচনা করেছিল আমাদের নওগাঁতে। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে গিয়েছি এবং আমাদের জুলাই আন্দোলনে নওগাঁতে একটি সরব অবস্থান ছিল, আপনারা সকলেই জানেন। এই অবস্থানকে আরো একবার জানান দেওয়ার জন্য এবং জুলাইকে আবারও পুনর্জাগরণ করার জন্য আমরা একটি কর্মসূচি হাতে নিয়েছি পুরো মাসব্যাপী, যেটি সিরিজ আকারে আমরা পালন করব এবং এই সিরিজের নাম দিয়েছি আমরা জুলাই পুনর্জাগরণ। এটির মূল লক্ষ্য হচ্ছে শহীদদের স্মরণ করা, গণতন্ত্র ও নাগরিক অধিকারের দাবি পুনর্ব্যক্ত, তরুণ প্রজন্মকে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে সম্পৃক্ততা করা এবং নওগাঁর জুলাই আন্দোলন গড়ে তোলা স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও নওগাঁর জুলাই স্মৃতিচারণ। আমাদের এই কর্মসূচির মধ্যে যে সকল কর্মসূচিগুলো আমরা রেখেছি তার মধ্যে আমাদের প্রথম কর্মসূচি হবে 18 জুলাই 2025 সকাল 10 ঘটিকা হতে 2 দিন ব্যাপী নওগাঁ শহরের বিভিন্ন স্থানে গ্রাফিতি অঙ্কন, যেখানে শেখ হাসিনার প্রতীকী আমরা অঙ্কন করব এবং তার বিচারের দাবির জন্য আমরা বিভিন্ন লেখা সেখানে লিখব। একই সাথে জুলাই আন্দোলনে যে সকল চিত্র আমাদেরকে বিভিন্নভাবে নাড়া দিয়েছে আমরা সেই চিত্রগুলো তুলে ধরব এবং আগামীর বাংলাদেশ আমরা কিরকম চাই তরুণ প্রজন্মের চোখে সেটি আমরা গ্রাফিতির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এরপরে আমাদের দ্বিতীয় কর্মসূচি হচ্ছে 25 জুলাই 2025 আমাদের নওগাঁর আন্দোলন যেখানে সমাগম হয়েছিল জনগণের এবং আপামর জনতা যে স্থানে নেমে এসেছিল এবং স্লোগানে মুখরিত করে রেখেছিল, নওগাঁ কাজীর মোড়, এই চত্বরটিকে আমরা বিজয় চত্বর ঘোষণা করব এবং সেখানে একটি নাম ফলক দিব যেন এটি আজীবন আমাদের মাঝে একটি স্মৃতিচারণ হিসেবে থেকে যায়। এর পরবর্তী কর্মসূচি হচ্ছে 28 জুলাই 2025 বৃক্ষরোপণ কর্মসূচি। পরবর্তী কর্মসূচি আমাদের 31 জুলাই 2025 অনুষ্ঠিত হবে, যা নওগাঁর কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা অনুষ্ঠিত হবে। এটি মোমবাতি প্রজ্বলন এবং সমস্বরের সঙ্গীত পরিবেশন। এটির মাধ্যমে আমরা ফুটে তুলব রেড ফর জাস্টিস এবং রিমেম্বার আওয়ার হিরোজ, যেটি গত বছর আমরা পালন করেছিলাম। এরপর 2 আগস্ট 2025 আমরা দোয়া মাহফিলের আয়োজন করব। যে সকল শহীদ ভাই আমাদের ছেড়ে বিদায় নিয়েছে তাদের আত্মার মাগফিরাত এবং যে সকল আহত ভাইরা আছে তাদের সুস্থতার জন্য এবং একটি সুন্দর সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্র যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই জন্য সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা জানাবো। আমাদের সর্বশেষ সিরিজ হচ্ছে 3 আগস্ট 2025 পথনাটক। আমরা এই পথনাটকটি নওগাঁর একেবারে প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত করার চেষ্টা করব এবং এখানে মূলত জুলাই আন্দোলনে যে সকল স্কুল কলেজের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে তারা এখানে অভিনয় করবে এবং এই পথনাটকের মাধ্যমে আমরা নওগাঁর আন্দোলনকে ফুটে তোলার চেষ্টা করব এবং একই সাথে আমাদের কর্মসূচিগুলো চলতে থাকবে। যে দিনগুলোতে আমাদের কর্মসূচি নাই, আমরা লক্ষ্য করছি যে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দেখা দিচ্ছে, দখলদারিত্ব দেখা দিচ্ছে, অরাজকতা দেখা দিচ্ছে এবং মানুষের মধ্যে সচেতনতার এখনো পর্যন্ত অভাব রয়েছে এবং সেই জন্য আমরা নওগাঁর যে সকল মোড় রয়েছে যেখানে জনসমাগম অনেক বেশি হয়, যেখানে বাজারঘাট আছে, আমরা সেই জায়গাগুলোতে মাইকিং করব, মানুষকে সচেতনতার জন্য আমরা পথসভা করব এবং মানুষকে একত্রিত থেকে অন্যায়ের বিরুদ্ধে যেন তারা সবসময় সোচ্চার থাকে এই জন্য আমরা তাদেরকে সচেতনতামূলক বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ। এর মাধ্যমে আমাদের সিরিজ কর্মসূচিটি এখানে শেষ হচ্ছে।